হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমরা সকলেই যারা আমার ভিডিও দেখো তারা জানো আমাদের বাড়িতে হচ্ছে লক্ষ্মী পুজো, তাই একটু রেডি হয়ে গেছি। আর অনেক কাজপত্র করতে হচ্ছে, তাই এরকম সিম্পলভাবেই সেজেছি আর এই কাপড়টাই পরেছি যাতে বারবার ওপর নিচ করতে সুবিধা হয়। তো চলো, আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমাদের মা লক্ষ্মীকে তো একবার দেখিয়ে দিলাম, কি অপূর্ব না মুখটা। আর এই যে আলপনা দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমরা সব জোগাড় করে রেখেছি যা সব লাগবে জিনিসপত্র, যে বাবা এসে একদম পুজোয় বসে যাবে সন্ধেবেলা, কারণ সকাল থেকে বাবারা পুজো করতে গিয়েছিল। আর সন্ধেবেলা আমি তো যেটা দেখালাম ভিডিওটা, রেডি সেডি হয়ে গেছি। আর এই যে মায়ের জন্য আমরা রূপোর নূপুর নিয়ে এসেছিলাম, সেটাই মাকে এখন পরিয়ে দেবো। নূপুরটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার মনের মতনই নিয়ে এসেছিলাম নূপুরটা, মাকে পরাবো। কিন্তু মায়ের পায়ে তো একটু বড় হয়েছিল, ও তাই জন্য আমরা একটু ছোট করে পরিয়ে দিচ্ছি, না হলে পা দিয়ে নেমে যেত। তাই অনেক চেষ্টা করে এই ভালো করে মাকে পরিয়ে দিলাম। অনেক দিনের ইচ্ছে ছিল মাকে একটা নূপুর দেব, তাই দিয়ে দিলাম। একটু অসুবিধা হচ্ছিল কাপড় দিয়ে, তারপরে বুঝতে পারলাম যে এরকমভাবে রাখলে একটু বেঁধে দিলে হয় ঠিক হয়ে যাবে, আর সেরকম মতনই করলাম আর সেটাও ঠিক হয়ে গেল। দেখো, আর আমাদের যে লক্ষ্মী ঠাকুরের কাছে কি সুন্দর সাজিয়েছি সেটা কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আমি হাতে মালাটা পরিয়ে দিলাম, বাবার সাথে ছিলাম যাতে বাবারও একটু সুবিধা হয় জোগাড় করে নিতে। আর মালাগুলো পরিয়ে দিচ্ছিলাম, তারপরে ছোট মালাটা পরানোর আগে আমি বড় মালাটা পরিয়ে নিলাম। কি অপূর্বই না লাগছে দেখো, আগে একরকম ছিল আর মালা আর বিভিন্ন রকম সাজ পরাতে মাকে একটা অন্যরকমই লাগছে। তাই সব পরিয়ে দিলাম। আর মা লক্ষ্মীকে পরাবো, মা লক্ষ্মীর বাহনকে পরাবো না, শুধু বাহন রাগ করবে, তাই জন্য মা লক্ষ্মীর বাহনকেও পরিয়ে দিলাম। আমি তো এইগুলো করছি, আর কে কী করছে সব তোমাদের সাথে শেয়ার করছি। এদিকে দিদি ভাইও ফল কেটে নিচ্ছে, ফল কেটে নিয়েছে, আবার আরও সব দেখি কে কী করছে। আর এখানে দাদা রান্না করে দিচ্ছিল, যে এখন হচ্ছে বেগুন ভাজা, আর এরপরে আলুর দমের মশলাটা করে নিচ্ছে। আলুর দেখালাম, দিদিভাইকে দেখালাম, এবার মাকে দেখাই মা কী করছে। মা করছে মা লক্ষ্মীর ভোগ রান্না। ভোগেতে ছিল লুচি, বেগুন ভাজা, সুজি, আলু ভাজা, আর এখন আলু ভাজাটাই মা করছে। আর এই দেখো সোনামার সাথে তোমাদেরকে শেয়ার করে দিলাম, কি সুন্দর সেজেছে না। আর এই যে দিদিভাই সবাই একটু ফাঁকা হয়েছি, আর তাই একটু ভিডিও করে নিলাম ফাঁকের মাঝখানে। আর এখানে পুজো শুরু হয়ে গেছে তোমাদেরকে এটা ওটা বলতে বলতে। আর দেখো পুজোয় মা বসে পড়েছে, আর এই যে সবাই এখন চলে এসেছে পুজো দেখছে। আর তোমাদের দাদাভাই দেখো পুজো দেখছে বসে বসে। আর এখানে বাচ্চাদের তোমাদের দেখিয়ে দিলাম, বাচ্চারাও কি সুন্দর আনন্দ করছে। আর বাড়িতে পুজো হলে কতই না ভালো লাগে বন্ধুরা, বলো। তো চলো আবারও আমরা পুজোর কাছে চলে যাই। তো পুজোর কাছে চলে এসেছি, এখন হচ্ছে মায়ের আরতি, আর দেখতেই পাচ্ছ তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো ভিডিওটা দেখো। প্রায় শেষের দিকে, আর এখন হুম শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। তো এখন হুম হচ্ছে, আর এবার শেষ হয়ে গেল। চলো এবার তোমাদেরকে খাবারের আইটেমে কী কী ছিল বলে দিই। ছিল লুচি, বেগুন ভাজা, আলুর দম, ছোলার ডাল, বোঁদে, চাটনি, পাঁপড়, সবই তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর দেখতেই পাচ্ছ, আর রান্নাগুলো জাস্ট অসাম হয়েছিল, কারণ আমি খেয়ে দিয়েই তোমাদেরকে বলছি। আর তো চলো দেখিয়ে দিলাম, আর দেখতেও যেমন হয়েছে মানে খেতে সেরকমই হয়েছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আবার এটা হচ্ছে আর পরের দিনে, তার পরের দিনে যখন দই কর্মা দেয়া হচ্ছিল, কি অপূর্ব লাগছে দেখো মাকে, সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম দই কর্মার সময়। কালকে রাত্রেবেলা দেখলে বাবা পুজো করছে, আর এখন বাবা তো ছিল না, তাই এখন দাদাই দধিকর্মাটা দিয়ে দিচ্ছে। দেখতেই পাচ্ছ, আজকে পুজো মানে এই পুজোটা হয়ে যাওয়া মানেই সুতো কাটা হয়ে যাবে, আর তারপর আর কিছু নয়, মাকে বিসর্জন দেওয়া হবে। আর এই যে দধিকর্মাটাও শেয়ার করলাম কি কি দিয়ে হয়। আর ওখানে নৈবেদ্য আছে, হলুদ জল আছে। তো চলো ভিডিওটা এই পর্যন্তই থাকলো। কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর সবাই একটু কমেন্টে বলে দাও জয় মা লক্ষ্মী। টাটা।